This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আপনারা জানেন নিউজ টপ 9 মানে সারাদিন যে খবরগুলো মিস করে গেছেন তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য, পাশাপাশি নতুন খবর তো আছেই। তবে ডিটেল খবরে যাওয়ার আগে কয়েকটা বড় খবরের দিকে চট করে নজর রাখি। 4 দিনে মৃত্যুহীন ভোট কেন্দ্র 4 অঙ্ক থেকে নেমে এলো 1 অঙ্কে। 1 ডিসেম্বর যে পরিসংখ্যান ছিল 2208, 4 দিনের মাথায় সেই সংখ্যা কমে হলো 7। 1 ডিসেম্বর সিইও দপ্তরে জেলাগুলো থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা আসে 2208। পর্যালোচনা করে ফের রিপোর্ট চায় কমিশন, আর এরপরই লাফিয়ে কমতে শুরু করে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা। 4 ডিসেম্বর মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা হলো 7। 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনায় মৃত্যুহীন ভোট কেন্দ্র ছিল, সেই সংখ্যা 4 ডিসেম্বর নেমে এলো মাত্র 1-এ। দ্বিতীয় বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলায় এসআইআর এ এখনো পর্যন্ত প্রায় 53 লক্ষের নাম বাদের সম্ভাবনা। বড় খবর নিঃসন্দেহে, রাজ্যে এসআইআর এ এখনো পর্যন্ত ফেরত আসেনি প্রায় 53 লক্ষ ফর্ম। মৃত ভোটারের সংখ্যা প্রায় 23.5 লক্ষ। কেন্দ্র বদল করেছেন 18.5 লক্ষের বেশি ভোটার। খোঁজ মেলেনি 9 লক্ষের বেশি ভোটারের। ডুপ্লিকেট এন্ট্রি 1,22,000। 3 নম্বর ব্রেকিং এর দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর কাজ নিয়ে বিএলওদের সতর্ক করলো কমিশন। আজকের বড় খবর, উদ্দেশ্য প্রণোদিতভাবে গরমিল করলে কড়া পদক্ষেপ করা হবে, এমনটাই কমিশন সূত্রে খবর। সব রাজ্যে বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাংলায় এখনো কারো বিরুদ্ধে এফআইআর হয়নি। 11 ডিসেম্বরের পর গরমিল ধরা পড়লেই ব্যবস্থা, এমনটাই কমিশন সূত্রে খবর। ডিটেল খবরে আসি। আজকের বড় খবর নিঃসন্দেহে, এসআইআর এর তথ্য নির্ভুল রাখতে এবার আরো কড়াকড়ি কমিশনের। নিজ দায়িত্বে আলাদা ফর্মে মৃত ভোটারদের তথ্য দিয়ে সই করতে হবে বিএলওদের। আলাদা ফর্মে দিতে হবে মৃত, ডুপ্লিকেট, শিফটেড ভোটারদের তালিকাও। বিএলও মঞ্চের দাবি ঘিরে নতুন করে শোরগোল। অসংগৃহীত, অন্যত্র সরে যাওয়া ভোটারদের নামও থাকবে ফর্মে। আলাদা ফর্মে বিএলওদের সঙ্গে সই করতে হবে বিএলএ কেও। ভুল তথ্য দিলে বিএলও বিএলএ উভয়ের উপরই নামতে পারে শাস্তির খাড়া। এসআইআর এ বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিএলওদের ওপর চাপ সামলাতে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। বড় খবর নিঃসন্দেহে, বিএলওদের কাজের চাপ কমাতে একজন করে রিজিওনাল অফিসার নিয়োগ করতে হবে। কেউ বিএলওর কাজ থেকে অব্যাহতি চাইলে কারণ খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে তার পরিবর্তে অন্য কর্মী নিয়োগ করতে হবে। রাজ্যগুলোকে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। এসআইআর এর কাজে প্রয়োজনীয় কর্মী সরবরাহের দায়িত্ব রাজ্যের, কার্যত বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটের ঠিক আগে কেন এসআইআর করা হচ্ছে? যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানেই কেন এসআইআর করা হচ্ছে? বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প করছে। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, ফের বললেন মুখ্যমন্ত্রী। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে, ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়। এদিকে এসআইআর নিয়ে ফের অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর না করলে রাষ্ট্রপতি শাসন জারি করত, চালাকি ধরে ফেলেছি, দাবি মুখ্যমন্ত্রীর। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ, মটুয়া ভাইয়ের?
আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না। এসআইআর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি সম্পর্ক? তো ভারতের নির্বাচন কমিশন করা, এর আগে 13 বার হয়েছে, এটা ৪র্থতম বার হচ্ছে। তো এই বেসিক ধারণাটুকুই তো মুখ্যমন্ত্রীর প্রথম তৈরি হওয়া উচিত। আর যদি এমন হয় যে তিনি বলছেন যে এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যায়, করার প্ল্যান করেছিল, তিনি কিন্তু জেনে ফেলেছিলেন, আর সেই কারণে নাকি চালাকি ধরে ফেলে এসআইআরটা করিয়ে নিচ্ছেন, তো খুব ভালো কথা। তার মানে অমিত শাহকে ভয় পান উনি। আমরা তো চাই এই ভয়টা বহাল থাকুক। চালাক যারা, তাদের এই হচ্ছে স্বভাব। কখন কি বলে খেয়াল থাকে না, ধাপ্পা মারতে মারতে এমন দিদির প্র্যাকটিস হয়ে গেছে, কখন কোনটা বলে দিদি জানে না, যে আগে কটা ধাপ্পা মেরেছি তার গুনতি নাই দিদির কাছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কোনো মতেই বাংলা এসআইআর হবে না। শুরুতে বলেছিল বিজেপির ষড়যন্ত্র, এখন বলছে বিজেপির কবর। তো এই মুখ্যমন্ত্রীর, এই বহুরূপী মুখ্যমন্ত্রী বাংলার, কখন কি বলে সেটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এখন খুশি, কারণ তার দলের বিএলএরা ৮০,০০০-এর উপরে বিএলএ দিদির নেতৃত্বে বহু জীবিতকে মৃত করেছে, বহু মৃতকে জীবিত করেছে। তাই এই বাংলায় ভোট চুরি হয় না, আমি প্রথম দিন থেকে বলছি, ভোট ডাকাতি হয়। সে ডাকাতি দিদি করতে আরম্ভ করেছে, তাই দিদি আজকে শান্তি। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা, বাংলার মনীষীদের অপমান করে বিজেপি। বাংলার প্রতি এত রাগ কেন? বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে চড়াসুরে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। আর আপনাদের যে 1.5 কোটি লোক সারা ভারতবর্ষ থেকে বাংলায় কাজ করে, কই আমরা তো তাদের অত্যাচার করি না, আমরা তাদের আপন করে রাখি। তাহলে আপনাদের কি হয়েছে? বাংলার প্রতি এত রাগ কেন? বাংলা বিদ্বেষী বিজেপি বাংলাকে পছন্দ করে না, তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে। আজকের আরো একটা বড় খবর, ইউক্রেন যুদ্ধ এবং ভারতের অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার ভারত সফরে রুশ প্রেসিডেন্ট। দুদিনের সফরে দিল্লিতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রোটোকল ভেঙে বিমানবন্দর গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। রানওয়েতে দাঁড়িয়ে এই পুতিনকে আলিঙ্গন করে দিল্লি মস্কো বন্ধুত্বের বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। গোটা দেশ আজকে এই ফ্রেমটা সাক্ষী হয়েছে। তিয়ানজিনের পর দিল্লি, একই গাড়িতে সাওয়ার হলেন মোদি পুতিন। চীনে এসওসি সামিটে পুতিন মোদিকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন। এদিন নিজের গাড়িতে পুতিনকে নিয়ে বিমানবন্দর থেকে বাসভবনে পৌঁছন প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ নৈশভোজ। শুক্রবার 11টায় রাষ্ট্রপতি ভবনে যাবেন রুশ প্রেসিডেন্ট। কাল দ্বিপাক্ষিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে পুতিনের। ভারত রাশিয়া বিভিন্ন বাণিজ্য ক্ষেত্র, পারমাণবিক শক্তির জন্য ছোট চুল্লির প্রস্তাব, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে মোদির সঙ্গে বৈঠক রুশ প্রেসিডেন্টের। প্রতিরক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, লজিস্টিক, পেমেন্ট মেকানিজম নিয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে পুতিনের এই সফরে। মুচিপাড়ায় খুনের কিনারা করল পুলিশ। অশোক কুমার দাসের খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। পুলিশের জালে অশোকের স্ত্রী সর্বাণী দাস। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর হাতে খুন স্বামী, খবর পুলিশ সূত্রে। সকালে মুচিপাড়ায় নিহত অশোক দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এদিকে শহরে ফের অগ্নিকাণ্ড। বরতলা থানার অন্তর্গত গোয়াবাগান এলাকায় আগুন। বাড়ির এক সদস্য ঘরে প্রদীপ জ্বালিয়ে বাইরে চলে যান, সেখান থেকে আগুন লাগে বলে অনুমান। পাশাপাশি বেশ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়, পরে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছয়। গৃহ সামগ্রী পুড়ে ছাই, আগুনের গ্রাসে গুরুত্বপূর্ণ নথি। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, বরতলা থানার অন্তর্গত গোয়াবাগান এলাকায় আগুন লাগে।
বাড়ির এক সদস্য ঘরে প্রদীপ জ্বালিয়ে বাইরে চলে যান আর সেখান থেকে আগুন লাগে বলে অনুমান করছেন দমকল কর্মীরা। ঘিঞ্জি এলাকা হয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, বেশ কয়েকটা ঘরে আগুন লাগে।